মানুষ দেখার পর জাহান্নাম এমন উশৃঙ্খল হয়ে যাবে, নবীজি বলেন পাগলের মতো দৌড়াতে চাইবে মানুষগুলো খাওয়ার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এখানে আমার নামাজি বান্দা আছে, এখানে আমার কামেল বান্দা আছে, এখানে আমার নবী ওলিরা আছে, এরাও তো জাহান্নামের এই ভয়ঙ্কর শব্দ শুনে ভয় পাচ্ছে, জলদি করে এরা আটকাও। কেমন ভয়াবহ পরিস্থিতির কথা বুঝেন। নবী ওলিরা পর্যন্ত তখন ভয়ে থরথর করে কাঁপবে। জাহান্নামের এমন ভয়ঙ্কর চেহারা দেখবে, হা করে আসতে থাকবে খাওয়ার জন্য, সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। নবীজি বলেন তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোমাদের সর্বশক্তি দিয়া জাহান্নামকে ওখানেই থামায় দাও। কিন্তু নবী বলেন সকল ফেরেশতারা, হাজার হাজার কোটি ফেরেশতারা মিলিয়াও জাহান্নামরে আটকা রাখতে পারবে না। সব শিকল ছিঁড়ে মানুষগুলো খাওয়ার জন্য দৌড়া আসতে চাইবে। আল্লাহ তাআলাকে তখন ফেরেশতা বলবে, ও মালিক, পারি না, জাহান্নামের শক্তির সাথে আমরা খোলাতে পারি না। আল্লাহ আপনার কুদরতি যদি পারে তারে থামাইতে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মালিক, আমাদের শক্তির বাহিরে এই জাহান্নামকে যদি থামাইতে হয় আপনার কুদরতি শক্তি ছাড়া সম্ভব না গো আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন দাঁড়াও। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক একটা কুদরতি কৌটা বের করবেন, একটা কুদরতি কৌটা ছোট্ট। এই কুদরতি কৌটা দিকে আল্লাহ তাআলা ডান হাতের কুদরতি ডান হাতের 2 আঙ্গুল দেয়া এর ভিতর থেকে একটু পানি বের করবেন। পানি বের করার পর আল্লাহ তাআলা ডান হাত দিয়া জাহান্নামের দিকে পানির ফোঁটাটা এমন ভাবে ছিটায় দিবেন, নবীজি বলেন জাহান্নামের এই মুখের মধ্যে পানি দেওয়ার পর জাহান্নাম বাকবাক বলিয়া 500 বছরের রাস্তা দূরে চলিয়া যাবে। আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। নবীজি বলেন জাহান্নাম এমন ভাবে ভেগে পালাবে, ফেরেশতাদের আর কোনো কষ্ট হবে না, হাসরবাসীরা পর্যন্ত আরাম পাবে। কিন্তু প্রশ্ন করা হবে এই পানিটা কিসের? ওগো মালিক, এত দামি পানি, এটা কিসের পানি? এটা কি আবে জমজম নাকি হাউজে কাউসারের পানি গো আল্লাহ? আল্লাহ কি জবাব দেয় শুনেন মুমিন ভাইরা আমার। আল্লাহ তাআলা বলেন না, এটা আমার আবে জমজম না, এটা হাউজে কাউসারের পানি না, বরং তার থেকেও দাম হলো এই পানি। কি পানি এটা? আল্লাহ বলবেন জানো না, এটা আমার ওই সমস্ত গুনাহগার বান্দার চোখের পানি, যারা নিজে গুনাহ করছে, কিন্তু গুনাহ করার পর এমন অনুতপ্ত হয়েছে, বুক ফাটা কান্না করছে, চিৎকার করছে, কলিজা ফাটা চিৎকার দিয়া চোখের পানি ঝরাইছে। আমি আল্লাহ তাআলা তখন তার সামনে হাজির হইয়া তার চোখের সেই পানিগুলো আমি আল্লাহ এই কুদরতি কৌটায় জমা করলাম। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। বার আমার একটা লজিক্যালি কথা শুনেন, আপনার বাড়িতে যদি আগুন লাগে, ঘরের মধ্যে স্বর্ণ রূপা থাকলেও পুরো ছাই হয়ে যায়, ঠিক না বেটি কান? এখন কোনো পয়সাওয়ালা ধনাঢ্যবান ব্যক্তি যদি মনে করে আমি এই নোংরা পানি দিয়ে আমার বাড়ির আগুন নেভাবো না, আমি আমার টাকা স্বর্ণ রূপা হীরা ডায়মন্ড দিয়ে আমি আগুন নেভাবো, তাহলে যতই হীরা ডায়মন্ড আর টাকা পয়সা দিবে সব তো আরো দাও দাও করে জ্বলে শেষ হয়ে যাবে, ঠিক না বেটি কান? কিন্তু বাড়ির পাশে যদি একটা নোংরা পানির যদি একটা পুকুর থাকে, এই নোংরা পানি যদি তার এই আগুনের মধ্যে ঢেলে দেয়, দেখবেন এই রাক্ষসের মতো আগুন এই নোংরা পানি পাইয়াও কিন্তু নিভে যায়, ঠিক কি না? এজন্য হতাশার কিছু নাই। গুনাহগার আপনি গুনাহ করছেন, আপনার চোখের পানির দাম এত বেশি যে জাহান্নাম নিভাইবার ক্ষমতা রাখে। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। বারামাত বিচারের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আরশ নিয়ে নামবেন, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আল্লাহ তাআলা বলেন সেদিন আমি আরশ নিয়ে হাসরের ময়দানে অবতরণ করব, 8 জন ফেরেশতা আল্লাহর আরশ নিয়ে নামবে। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা?
8 জন ফেরেশতা আল্লাহ তাআলাকে নিয়ে সেখানে নামবে। ওই হাসরের মাঠের কথাটা একটু মনে রাখেন। আলোচনার আরেকটু সামনের দিকে যাই। জাহান্নাম কাদের জন্য আল্লাহ বানাইছেন? জান্নাতের দেওয়ালগুলো হবে গ্লাসের। কিসের? জান্নাতের দেওয়ালগুলো হবে গ্লাসের। জান্নাতি যারা হবে এরা জাহান্নামীদেরকে স্পষ্ট দেখতে পাবে ভিতর থেকে। নিজের পরিবারের লোক, নিজের ভাই বেরাদর, নিজের আপনজন জাহান্নামের আগুনে জ্বলতেছে, তখন এরা সেখান থেকেই প্রশ্ন করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামের মুজরিম অপরাধীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কোন জিনিসে তোমাকে আনলো? এই ভাই, একসাথেই না চলাফেরা করছিলাম, একসাথেই তো চলছিলাম, কত নামাজের দাওয়াত দিলাম, মসজিদে আসতে বললাম, তুমি আজকে কোন কারণে জাহান্নামে গেছো? 4টা কারণের কথা বলবে। কয়টা? 4টা কারণের কথা বলবে। এই কারণগুলো শোনাবো, তবে আগে শুনেন আল্লাহ সূরা মুলকের মধ্যে কি বলে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুম সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামে 19 জন ফেরেশতা আছে। কয়জন? আলাইহা 19 19 জন ফেরেশতা জাহান্নামের রক্ষী আছে। এদের দেহ কত বড় আল্লাহ বানাইছে শুনেন। মিশকাতের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 19 জন ফেরেশতা এত বড় বড়ি হবে, যত দ্রুতগামী পাখি হোক না কেন, টানা 2 মাস যদি উড়ন্ত অবস্থায় চলে, তাহলে একজন ফেরেশতার এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত পৌঁছতে পারবে না। আল্লাহু আকবার কোন। এদের সকলের কমান্ডার হলো মালিক ফেরেশতা। নাম কি? এদের সকলের কমান্ডার হলো মালিক। যখন জাহান্নামের দুর্গরাই যাবে আসামি নিয়া, তখন প্রশ্ন করবে ফাউজুন, সেই প্রহরী প্রশ্ন করবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামে আইলি কেন? তোর কাছে কি কোনো দাওয়াত আসে নাই? নবী আসে নাই? আলেম ওলামারা তোকে কি ভয় দেখায় নাই জাহান্নামের? নামাজের কথা বলে বলে তোরা কি জাহান্নাম থেকে বাঁচার কথা বলে নাই? বাস করে মৌলবীরা তোদের কি শোনায় নাই? এই যে জাহান্নাম এত ভয়ঙ্কর, এই জাহান্নামের ভয়ের কথা তোদেরকে বলে নাই? কালু বালা কাদ জানা নাযীর, তখন এখন স্বীকার না করলেও তখন স্বীকার করবে, হা হা আসছিল, কিন্তু ফাকাজ্জাবনা, আমরা এগুলো মিথ্যা মনে করতাম। অকুলনা, আর বলতাম, মা নাজ্জালাল্লাহু মিন শাই, আল্লাহ এমন কিছু বলে নাই। মৌলবীরা বানায় বানায় কয় এই কথা কেন? আমার নবী যখন দাওয়াত দিয়েছিল তখন নবীরে পাগল বলছে, আবার কিছুদিন পরে বলছে নবী জাদুকর, আবার কিছুদিন পরে বলে নবী আমার কবি হয়ে গেছে। কথা কোন ঠিক না? ঠিক। আমাদের উলামায়ে কেরাম যখন একটু হুঙ্কার দিয়া হক কথা বলে, তখন জালখানায় বড় দেয়, ফাঁসিতে ঝুলায় দেয়, আয়না করে আটকা দেয়। কথা কোন ঠিক না? এই যে শয়তানের দলে সেদিন জবাব দিয়ে স্বীকার করবে, আমরা বলতাম এগুলো আল্লাহ বলে না, এগুলি ওই যে ওরা বানায় বানায় কয়। আফসোস করে বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, হায় হায়, যদি তাদের কথা শুনতাম আর বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমরা জাহান্নামবাসী হইতাম না। তো ভাইরা আমার, এই যে ওয়াজ মাহফিল গুলো সেই আয়োজন জাহান্নাম থেকে বাঁচার জন্য। কথা কোন ঠিক না? ঠিক। আজকে আমার যে বিষয় দেওয়া হয়েছে জান্নাত জাহান্নাম, এটা তো এজন্যই জাহান্নামের ভয়ঙ্কর কথাগুলো আপনাদেরকে শোনাবো। যদি বিন্দু মাত্র জাহান্নামের ভয় আপনাদের কলিজায় চলে আসে, তাহলে এই ভয়েও যদি আপনারা বেনামাজি থেকে নামাজি হয়ে যান, বেপর্দা থেকে যদি পর্দাওয়ালি হয়ে যায়, যদি হারাম খাওয়া থেকে হালাল খাওয়া শুরু করে দেয়, তাহলেই তো মাহফিল সফল মেয়া। কথা কোন ঠিক না? সেদিন কিন্তু আফসোস করলেও কোনো ফায়দা হবে না। ওই যে তারা 4টা কথা বলবে, 4 কারণে জাহান্নামে আসছি। কয় কারণে? 1 নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কথা কোন কি ছিল না? কষ্ট লাগে। কিছু কিছু মুসলমানরা আছে, যদি নামাজের কথা কই,
হুজুর আমি কোনো অপরাধ করছি না, যাকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আশ্চর্য কারবার। আমার এক মুসল্লি, কম হলে 20 বছর আগের কথা বলতেছি, মানে বুড়া হইতে হইতে চাপা ভাঙ্গিয়া ঢুকে গেছে গা, এখনো কাছে মারে এমন সদরকার দেখা যায়, মারা গেছে, আল্লাহ মাফ করবো। তো এর আমি একদিনও মসজিদে দেখি না, শুক্রবারও দেখি না। তখন আমি বললাম একদিন বিকালবেলা আসরে পরে ঘুরে ঘুরে কিছু কিছু লোকেরা পাইলে আর কি নামাজের কথা বলি। তো চাচারে পাইলাম ঘাস কাটতেছে, কাশি এমন ভাবে মারছে বুঝছেন তো, পটেটো দেখা যায়। তো আমি বললাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে সাহেব, জি কাকা। কাকা আপনারা তো একদিনও মসজিদে দেখি না, শুক্রবারও দেখি না, কাকা মসজিদে আসা দরকার না? ক্যা মসজিদে যাইতাম কে? আমি না জানি কি অপরাধ করে এলাম হেরে মসজিদের কথা বলে, কি লেগে মসজিদে যাইতাম এই কথা কর। আমি কি করতে আমার খাই? আমি তোর মাথার বাড়ি দেই? আমি আমারটা কামাই করে খাই, আমি তোর মাথার বাড়ি দিই না, কেউ গালি দিই না, আমি কোনো অপরাধ করি না। কি কোনো অপরাধ করছে না? নামাজ যে পড়ে না এটা অপরাধ, যে এটা সে বুঝাই না। নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। বলেন কয় নাম্বার কারণ? বলেন কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। বাকিগুলো পড়ে। আরে বেনামাজি বুঝেই না যে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কন না কেন? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। একটু ভালো করে বুঝেন, কি ছিলাম না? মুসল্লি। বলেন কি ছিলাম না? আরে সবাই কর না। এখন বলেন মুসল্লি কারে কর? জুমার দিন একদিন নামাজ পড়লে, হ্যাঁ? মুসল্লার সাথে যার বেশি সম্পর্ক, যে মুসল্লার সাথে সম্পর্ক লাগায় বেশি, তার নাম মুসল্লি। কথা কোন ঠিক না বেঠিক? যে তেল বেচে তারে তেলওয়ালা ডাকে, কি ডাকে? এই কলা বেচতে কলাওয়ালা ডাকে, রিক্সা চালায় এলে রিক্সাওয়ালা ডাকে। কথা কোন ঠিক না বেঠিক? তো নামাজ পড়লে তাহলে তো মুসল্লি হবেন। মাঝে মাঝে হাজিরা দেয়া মুসল্লি হওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা হাসরের ময়দানে, আপনাদের কষ্ট হইতেছে নাকি? আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা ঘোষণা দিবেন বিচার শুরু হওয়ার আগে। সুবহানাল্লাহ খান। হিসাব কিতাব শুরু হওয়ার আগে আল্লাহ একটা ঘোষণা দিবে, এ আমার পরিবারের লোকগুলো কোথায়? সুবহানাল্লাহ খান। হাসরবাসী তাজ্জব হয়ে তাকায় থাকবে, হায় আল্লাহ কি কয়? জীবন ভরা শুনলাম মৌলবীগর মুখে আল্লাহর পরিবার নাই, মা বাবা নাই, সন্তান নাই, স্ত্রী নাই। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ নিজে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ঠিক না বেঠিক বলেন? আমি জন্ম নেই নাই, জন্ম দেও নাই, আমার কেউ নাই। কিন্তু আল্লাহ আজকে কয় তার পরিবারের লোক আছে। আল্লাহ বলবেন আমার পরিবারের লোকগুলো তোমরা আজকে হাসরবাসী থেকে আলাদা হয়ে যাও। আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। লজিক্যালি বুঝেন, জমিনের মধ্যে আল্লাহর একটা বাড়ি আছে, আছে না নাই? বাড়িটার নাম কি? জমিনের মধ্যে আল্লাহর একটা বাড়ি আছে। এই আল্লাহ হলো এই বাড়িওয়ালা। এই বাড়ির মধ্যে যারা ঘন ঘন যাতায়াত করে তারা হলো আল্লাহর পরিবার। কথা কয় না? আপনার বাড়িতে যারা মাঝে মাঝে আসে তারা হয় মেহমান, আর যারা বাড়িতে থাকে তারা হলো পরিবার। কথা কয় না? বাড়ির গার্জিয়ান কিন্তু মাঝে মাঝে ধমক মারে, এই ছেলে তোরা তো বাড়িতে কম দেখি, কই থাকস? কথা কয়, এই কই যাস? বাড়িতে টাইম মতো পায় না কেন? তাহলে আপনাদের কি মনে হয় আল্লাহর বাড়িতে তার পরিবারের লোক না পাইলে আল্লাহ রাগ হয় না? আল্লাহ হাসরের ময়দানে বলবে আমার যে বাড়ি ছিল হাসরবাসীরা তোমরা তাজ্জব হয়ে গেছো যে আমি পরিবার কেন বললাম। তাহলে শুনো, তোমাদের যেমন বাড়ি ছিল আমারও একটা বাড়ি ছিল। এরা আল্লাহর ওই পরিবারের তালিকার মধ্যে থাকবে না। কত কপাল পোড়া বুঝেন যারা শুধু শুক্রবারে হাজিরা দেয়, আল্লাহর ওই পরিবারের লোকের তালিকার মধ্যে তাদের নাম থাকবে না। ঠিক না বে ঠিক খান? এ ভাইরা আমার আর একটা মাসালা বলে যায় শুনেন, ইচ্ছা করিয়া 3 জমা কাজা করলে বিনা কারণে তাহলে আর মুসলমানই থাকে না। কিন্তু আফসোস হাজার হাজার মুসলমান পাওয়া যাবে যারা 3 মাস কেন কয়েক মাস হয়ে গেছে জুমার নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার কারণ হলো জাহান্নামে যাওয়ার, নামাজি না হওয়া, মুসল্লি না হওয়া। 2 নাম্বার কারণ বলতেছি নিজেরাই বলে,
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা কিন্তু মিসকিনদেরকে কখনো খানা খাওয়াইতাম না। অনেকেই দান করতে চায় না, গরিবের খবর নেয় না, কথা কোন ঠিক না বে ঠিক? নামাজি বান্দাও দান করতে কিন্তু কলিজা কাঁপে, করতে চায় না। নামাজি বান্দাও কিন্তু গরিবের খবর নিতে চায় না। কোটিপতি পাশের বাড়ির এতিম বিধবা না খেয়ে থাকে, খবর নেয় না। কিন্তু বুঝে না জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো এতিম মিসকিনদের না খাওয়ানো। 2 নাম্বার কারণ কি বলেন? আরে মিসকিনেরটা খাওয়াইবো করতে, মিসকিনেরটা আরো জোর করে খায়, কথা কন। মা বাবা নাই এতিম, এর বাড়ি বিটা দখল করার জন্য ষড়যন্ত্র শুরু করে দেয়, কথা কন ঠিক না ঠিক? আপন চাচা বাতিদারে ঠকা দেয়, আছে না নাই? বড় ভাই ছোট ভাইরা ঠকা দেয়, কথা কন ঠিক কিনা? ভাই তার বোনরে ঠকা দেয়। এই যে একটা শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের মধ্যে নামাজি হাজি সাবরাও আছে, আছে না নাই? তাহলে এবার শুনেন, ওই যে আল্লাহ বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা মিসকিনদেরকে খাওয়াইতো তো নাই, বরং খাওয়াইতে উৎসাহিতও দিত না। এই যুগের বিভিন্ন দাওয়াত গুলো হয়ে গেছে বড় লোকের জন্য, বড় লোকরা মিসকিন হয়ে গেছে। যেমন দেখেন বিয়ের পার্টির দাওয়াত 50 টাকা দা কাঠ ছাপায়া বড় বড় লোকের দাওয়াত দেয়, এলাকার গরিব লোকেরা ধারে কাছেও যাইতে পারে না, কথা কয় না? এই যে গরিবদেরকে তারা দিল, জাহান্নামের কারণ কিন্তু শুরু হয়ে গেছে, কথা কন ঠিক না ঠিক? কারণ এই 50 টাকার কাঠ দেওয়া দাওয়াত খাইলে 1000 টাকা লাগবে, ও দিবে কোথেকে? এই জন্য ওরা কাঠই দেয় না, ওর ধারে কাছেও যায় না, কথা কন ঠিক না ঠিক? এমনকি আমার নিজের চোখে দেখেছি অনেক গরিব এতিম মিসকিন পর্যন্ত এই তাদের প্যান্ডেলের সাইড দিয়ে ঘোরাঘুরি করে সাহস পায় না ঢুকতে। ময়লা নোংরা খাবারগুলো থেকে তারা টুকায় টুকায় কিছু খাবার খায়, কথা কন ঠিক কিনা? এই জালেমের দোল শুনো, হাসরের ময়দানে কিন্তু ফয়সালা হয়ে যাবে রে, হাসরের ময়দানে ফয়সালা হয়ে যাবে। জোহরের নামাজের পর দাওয়াত নামাজ না পড়ে টেবিল বইরে লাইছে। আর ইমাম সাহেব হুজুর তো দেরি করুন কে, খিদা লাগে। জোহরের নামাজটা হুজুর একটু আসতে তাড়াতাড়ি পড়তালেন না, আর নামাজ পড়ছুন দৌড়ায় পড়বেন, আপনি দেরি করছেন কে? ওই যে নামাজ পড়ছে না, আগের টেবিলে প্রথম বেঁচে খাওয়ার জন্য গিয়ে বলছে 1000 টাকার জাল আছে না, কথা কয় না? তো 2 নাম্বার কারণ কি? গরিব মিসকিনদের না খাওয়ানো, মন থাকবো নাকি? 1 নাম্বার কারণ মুসল্লি না হওয়া, 2 নাম্বার কারণ গরিবরে ঠকানো, গরিবরে না খাওয়ানো, 3 নাম্বার কারণ ওয়াকুন্না নাফুদু মাল খাওয়িদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। বিভিন্ন সমালোচনা হয়, চার দোকানে দেখবেন 5 টাকার চা খায়, এই 5 টাকার চা খাইয়া গিবতের আড্ডাখানা বানায় লাইছে, কথা কয় না? দেখছো নি অমুক নামাজি লোক দাড়ি লম্বা, কিন্তু তার মাইয়াটা দিয়ে আরেকজনের বাইকের পেছনে ঘুরে। তুই দেখছিস? কই আমি দেখছি। তুই নিশ্চিত? ও কহারে আমি কয়দিন দেখছি, অথচ আসলে ভুলেও হয়ে জানে না। লগে লগে তাল মিলা কহলে হতেও পারে, কথা কন ঠিক না ঠিক? এই যে চার দোকান একটা বর্তমানে পাপের আড্ডাখানা হয়ে গেছে, গিবতের আড্ডাখানা, মেয়া কথা কন ঠিক না ঠিক? মাহফিল থেকে যাওয়ার পরের দিন চার দোকানে আড্ডা হয়, কোন মৌলবি কেমন আজ করছে, কার গলা কিরকম, বদনাম শুরু হয়ে যায়। অমুক আলেম এরকম কথা কইছে, ভাল লাগছে না, কথা কন ঠিক না ঠিক? এই যে সমালোচনা করেন আল্লামা মামুনুল হক সাহেব রে, এই জালেম সরকারের রাক্ষসে 90 ফেরাউনে দর্শক বানাইতে চাইছিল সংসদে, কথা কন ঠিক না ঠিক? ইয়ার ভিতরে এক নামাজিও কিন্তু বলছে, কয় মামুনের মতো আলেম যদি নারী নিয়ে হোটেলে যায় তাহলে আমরা আর কি, কথা কয় না? যাচাই বাছাই না কইরা সমালোচনা করা জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে 3 নাম্বার, কয় নাম্বার গেল? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার, এই যে হাসরের দিনের কথা বিশ্বাস করতাম না, আজকের দিনের কথা বিশ্বাস করতাম না। যেমন অনেক মুসলমানের মুখে শুনেছি, মরলে ভিসি দেয়া যেমন আগে খায়া পাচ্ছে লই, আছে না নাই? তাহলে সে তো পরকালে বিচারের দিনের কথা বিশ্বাস করলো না, ঠিক না ঠিক বলেন? এখন শুনেন জাহান্নামের কিছু বর্ণনা, দিলটা নরম করেন। এই ভয়ঙ্কর শাস্তির কথা শুনে যদি কলিজা যদি নরম হয়, চোখ থেকে যদি 1 ফোঁটা পানি পড়ে যায়, তাহলে আপনার জাহান্নামকে নেবানোর জন্য ওই 1 ফোঁটা পানি যথেষ্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজের রজনীতে দেখে আসছেন একদল লোককে রক্তের সাগরে চুবানো হচ্ছে। রক্তের সাগর একবার ডুবে আর একবার ভাসে। এই রক্ত খাইতেছে, নাক মুখ দিয়া রক্ত বের হইতেছে, মনে হয় মরে যাবে, কিন্তু না, মরবে না। কারণ একটা হাদিস শুনে নেন, মুসলিমের হাদিসে আসছে, সেদিনও ছাত্রদেরকে পড়াইলাম। নবীজি বলেন, জান্নাত আর জাহান্নামের ফয়সালা হওয়ার পর আল্লাহ তাআলা মরণটারে একটা দুম্বার আকৃতি দিবে। দুম্বার মতো আকৃতি দিয়া তার মধ্যে প্রাণ দিবে। তারপর আল্লাহ ডাক দিবেন, জান্নাতীরা, এই যে তোমরা জান্নাতি হইছো, এই জান্নাত থেকে আর কোনোদিন বের হইবে না, তোমাদের মরণ হবে না। আবার জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, তোমরা তোমাদের ঠিকানা বুঝে পাইছো, তোমরাও কিন্তু এখান থেকে আর বের হবে না, মরণ হবে না। কারণ দেখো তাকায়া, এই যে দুম্বা প্রাণীটা দেখতেছো, এটার নাম মরণ। আজকে তোমাদের সামনে মরণটারে মরণ দেয়া দিমু, তা বইলা এটা ফেরেশতার মাধ্যমে জবাই করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মরণটারে জবাই করে দেওয়া হবে, আর মরণ হবে না। আল্লাহ বলেন, ওয়াইসকা মিম্মা ইনসাদিদ ইয়াতাদাররাহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওমা হুয়া বিমাইয়িত। মানুষ একবার মরে, কয়বার? একবারই মরণ, এরপরে আর মরণ নাই। মানুষ মারা যাওয়ার পর বলে মাইয়েতের জানাজা হবে। কি বলে বলেন? এই যে আল্লাহ কয় মাইয়েত একবার হয়েছে, আর কোনোদিনও হবে না। মানুষগুলোকে যখন ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকবে, জাহান্নামের রক্ষীরা 19 জন রক্ষীর কাছে আবেদন জানাবে, এমন ক্ষুধার বাঁচতে পারি না, ও ফেরেশতারা আল্লাহর কাছে বলো, শাস্তি তো দিতে আছে, কিন্তু একটু যদি খাবারের ব্যবস্থা করত। এমন ভাবে চিল্লাবে। আল্লাহ তাআলা তখন খাবার দিবেন, লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনাল বুতুন। তারপরে এই যে জাক্কুম ফল চতুর্দিকে কাটাওয়ালা, এটাকে খাবার হিসেবে তাদেরকে দান করা হবে। কিন্তু ক্ষুধার তাড়নায় পাগলের মতো হয়ে যাবে। মানুষের যখন প্রচন্ড ক্ষুধা লাগে, তখন কিন্তু বাঁচতে চায় না। এটা কি খাবার সেটা দেখতে চায় না। শুকনা মরিচ দেওয়া হলেও পেট ভরে খায়। কথা কোন ঠিক না ঠিক? এত ক্ষুধা থাকবে, এটা কাঁটাযুক্ত ফল, এর কথা বারবার দুনিয়ার জমিনে শুনে গেছে, তারপরেও ক্ষুধার তাড়নায় ভুলে যাবে। যখন মুখের মধ্যে দিবে, গলা পর্যন্ত যাইয়া এমন ভাবে আটকে যাবে, এটা উগলাইতেও পারবে না, পেটের ভিতরেও নিতে পারবে না। আমাদের অনেক সময় দেখা যায় গলায় গিরো লাগে, কথা কন্যা লাগে কিনা? তখন কেমন লাগে একটু অনুমান করেন। মনে হয় বুঝি নিঃশ্বাস বের হয়ে যাবে, এই বুঝি মরণ হয়ে যাবে। ঠিক এমন তাদের এমন অবস্থা হবে। তখন আবার আবেদন জানাবে, ও ফেরেশতারা, ওই যে মালিকরে বলো একটু পানি দিতে, এটা এমন ভাবে আটকে গেছে, মনে হয় মরে যাব, একটু পানি দিলে এটা পেটের মধ্যে যাইতো। তখন তাদেরকে পানি পান করানো হবে। ওয়াইসকা মিম্মা ইনসাদিদ। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে শরীর থেকে চর্বি আর রক্ত, পুজ মাংস যা বের হবে, ওইগুলো তাদেরকে পান করানো হবে, এগুলো তাদেরকে পান করা হবে। ওয়াইসকা মিম্মা ইনসাদিদ। পিপাসার তাড়নায় ভুলে যাবে, যা পাবে তাই খাবে। এই পুজমারক তোটাও গলের মধ্যে ঢেলে দিবে। এত ভয়ঙ্কর শাস্তি দেখার পর চতুর্দিকে মনে হবে মরণ বুঝে আর চলে আসতেছে। আল্লাহ নিজেই বলেন, ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান। এই জাহান্নামীরা ভাববে, হায় চতুর্দিক থেকে মরণ আসতেছে, এই বুঝি মরে যাব। আল্লাহ বলেন, ওমা হুয়া বিমাইয়িত। আর তো তুই মাইয়িত কোনদিন হবি না, মরণ তোরে আর কোনদিন ধরা দিবে না, কারণ মরণটারেই তো জবাই করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন, যখন জাহান্নামের আগুনে তার চামড়াগুলো পুড়ে পুড়ে ভস্ম হয়ে যাবে, বান্দা ভাববে মরণ হয়ে যাবে। আল্লাহ কয়, না না, তোর চামড়া
পুরে ছাই হওয়ার সাথে সাথেই নতুন চামড়া আমি আল্লাহ গজায় দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। লিয়াযুকুল আযাব বাদদালনাহুম, বদলা দিব। লিয়াযুকুল আযাব, শাস্তি বুক করার জন্য এখান থেকে মাফের আর কোনো সম্ভাবনা নাই। অমুমিন ভাই, এমন ভয়ঙ্কর শাস্তি বুক করার ক্ষমতা তো নাই। ওই যে দেখেন সূরাতুল হুমাযার মধ্যে আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন আগুন যেটা কলিজা পর্যন্ত পোড়ায় দিবে মিয়া। জাহান্নামের আগুনের কথা আল্লাহ বলেন আমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, এটা প্রজ্বলিত এমন আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা কলিজা পর্যন্ত চলে যাবে। দুনিয়ার আগুন তো যদি চামড়া পুড়ে যায় তার জ্বালায় তো মানুষ সইতে পারে না, কথা কয় না। আর 3000 বছর পর্যন্ত আল্লাহ যে আগুন জ্বালাইছে, প্রথম হয়েছে লাল, প্রথম হয়েছে সাদা, তারপর লাল, তারপর হয়েছে কালো। দুনিয়ার আগুন কুপিবাতি জ্বালাবেন, দেখবেন 3টা কালার হয় আগুনের। কুপির গুড়ার মধ্যে দেখবেন হালকা সাদা, এরপর দেখবেন লাল, তারপর উপরে দেখবেন কালো, কথা কয় না। 3000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আগুন জ্বালাইলেন। প্রথমে 1000 জ্বালানোর পরে ফেরেশতাদেরকে বললেন আল্লাহ, এই ফেরেশতারা, এই 1000 বছর জ্বালানোর পরে আগুন এখন কেমন? কয় আল্লাহ এখন এটার রং হলো সাদা। কয় এখনো হয় নাই, এটার আরো 1000 বছর জ্বালা। আবার জ্বালানোর পরে এবার জিজ্ঞেস করে কেমন? এবার ফেরেশতা কয় লাল আকার ধারণ করছে। আল্লাহ কয় তাও হবে না রে, আরো 1000 বছর জ্বালা। 3000 বছর জ্বালানোর পর এমন কালো হয়ে গেছে, গুটগুটে অন্ধকার, জাহান্নামের ভিতরে শুধু অন্ধকার। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুমটা কিয়ামতে অন্ধকার রূপ ধারণ করবে। মতলব দুইটা, কয়টা? মুহাদ্দিসিনে কারাম বলেন একটা হলো হাসরের ময়দানে ওই মিজানের পাল্লা ফুলসিরাতের গোড়ায় সে অন্ধকারে পড়ে যাবে, ফুলসিরাত পার হতে পারবে না, কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। 2 নাম্বার আর কিছু মুহাদ্দিসিনে কারাম বলেন যে এটা জাহান্নামের অন্ধকার, সেখানে তাকে পালানো হবে ওই জুলুমের কারণে, সেই জাহান্নামে অন্ধকারে পড়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বুঝেন জাহান্নামীদেরকে কেমনে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। কষ্ট হইতেছে নাকি? 1.5 ঘন্টা হয়ে গেছে, আর 10 মিনিট। তো ভাইরা আমার, আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফায়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলেন আমি তাদের থুতুনি গর্দানের মধ্যে শিকল লাগাবো, আর থুতুনির মধ্যে আংটা লাগাবো। এটা আগুনের হবে, কিসের হবে? আবার সূরাতুর রহমান আল্লাহ কয় ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, এদেরকে দেখা মাত্রই বোঝা যাবে এরা অপরাধী। ফায়ুখাযু বিন নামাসি ওয়াল আকদাম, চুলের ঘুরায় ধরে আর পায়ের মধ্যে ধরে হেসরায়া টেনে নেওয়া হবে, জাহান্নামের দিকে নেওয়া হবে। আল্লাহ বলেন খুযুহু, এদেরকে গ্রেফতার কর। আল্লাহ বলেন গ্রেফতার করে, অপরাধীদেরকে গ্রেফতার কর। দেখেন আল্লাহ আগে জানায় দিয়েছে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি অপরাধীদের কাছ থেকে বদলা অবশ্যই নিব। আল্লাহ যদি বদলা নেয় কোন নবী রাসূল তো তারে বাঁচাইতে পারবে না, ঠিক কি না? আল্লাহ বলেন গ্রেফতার কর, খুযুহু পাকড়াও কর, ফাগুল্লুহু শিকল লাগা। শিকল কেমন লাগাবে? আল্লাহ নিজেই বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 জিরান ফাসলুকু, এদেরকে 70 গজ লম্বা শিকল লাগা, বেড়ি লাগা লাগা টেনে টেনে নিয়ে যাও। জোরে কোন নাউযুবিল্লাহ। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা আজকের এই মহান দ্বীনের কথা বিশ্বাস করতো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা মিসকিনদেরকে খাওয়াইতে উৎসাহ দিত না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, আল্লাহ কয় আজকের দিনে কোনো বন্ধু পাবি না, পাবি না কোনো বন্ধু। অন্য আয়াতে আল্লাহ বলেন মালিজ জালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈন ইউতা, জালেমদের জন্য হাসরের ময়দানে কোনো বন্ধু থাকবে না, কোনো অন্তরঙ্গ বন্ধু পাবে না যারা সুপারিশ করবে। এভাবেই তাদেরকে এমন কঠিন শাস্তির মধ্যে জাহান্নামে ফেলে দেওয়া হবে।
আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, খাদ্য পাবে না, ক্ষুধার তাড়নায় চিল্লাবে কিন্তু কোনো প্রকার খাদ্য পাবে না, ইল্লা মিন গিসলিন, তবে পুজমা রক্ত ছাড়া, শুধুমাত্র পুজমা রক্ত খাবার হবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এটা অপরাধীদের খাবার। কাদের খাবার? অপরাধীদের খাবার। তো ভাইরা আমার, এই জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীজি একদিন হাদিস পড়াই দিয়েছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা দেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ শুনলেন নবীজি। সাহাবায়ে কেরাম শুনছেন। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর, এ তো বিকট কিসের আওয়াজ? রাসূল বলেন, তোমরাও কি শুনে ফেলছো? হা গো নবী। নবীজি বলেন, আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করার পর একটা পাথর জাহান্নামে ফেলাইছিলেন। ওই পাথরটা যাইতে যাইতে আজকে গিয়া তলার দেশে লাগ পাইছে। জাহান্নামের গভীরতা হলো এত। জোরে কোন নাউজুবিল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার উপায় নামাজ ছাড়াই। হ্যাঁ, এমন পরিবার আছে, এই পরিবারের মধ্যে একজনও নামাজি নেই, আছে না? একজনও নেই। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। জোরে কোন আমিন। বিগত দিনে যা হয়েছে সেটা বাদ। জাহান্নাম থেকে বাঁচলে পরে তো জান্নাত। কথা কন না কেন? জান্নাত তো পরে, আগে তো বিচার থেকে বাঁচতে হবে। ছোট্ট কয়েকটা আমলের কথা বলবো বাঁচার জন্য। তার মধ্যে 1 নাম্বার, প্রথমে পাক্কা 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। কথা কন ঠিক না ঠিক? 1 নাম্বার প্রথম আমল হলো ফরজ আমল যদিও, কিন্তু এটার দ্বারাও জাহান্নাম থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। হারাম থেকে বাঁচা লাগবে। হারাম খাইয়া ইবাদত করলে কোনোদিন কবুল হবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। নবীজি বলেন, যেই বডিটা হারাম দিয়ে লালিত পালিত হয়, ওই বডি কোনোদিন জান্নাতে যাবে না। এটা হারাম জান্নাতের জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন, হাকমতি কথা বলে যায়। যদি কোনো মা বাবা তার সন্তানরাও হারাম খাওয়ায়, তারপরে মাদ্রাসায় দেয়, দেয় না? দেয়। আলেম হয় না, যদিও হয় তাহলে হকপন্থী আলেম হয় না। দেখবেন যারা আলেমের বিরোধিতা করে আলেম হইয়া, এরা দেখবেন তাদের গুড়া নষ্ট। কথা কন ঠিক না ঠিক? গোটা দুনিয়ার আলেম একসাথে, আর ও হলো ভিন্ন পথে রুটি রোজগারের জন্য দালালি করতেছে। বুঝবেন এর রক্তের মধ্যে হালালের মিশ্রণ আছে মিয়া। কথা কন ঠিক না? কারণ যেই রক্তের মধ্যে হারাম ঢুকে যায়, ওই রক্ত কোনোদিন হক আর বাতিল চিনে না। তো ভাইরা আমার, আরেকটা ছোট্ট আমল বলে দেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো তো কঠিন কিছু না, সহজ আমল। ওযু লাগে না, পাঞ্জাবি লাগে না, ঠিক না ঠিক বলেন? একবারে সহজ। হাঁটতেছেন, মোবাইলে গান না শুই না, আপনি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। ঘুমাইতে শুইছেন কিন্তু ঘুম হয় না, কানের মধ্যে হেডফোন না লাগায়া, পাশে মোবাইল মিউজিক না লাগায়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে ঘুমায়া যান। কারণ রাসূল বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান। বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে দেয়, মিজানের পাল্লা ভারী হয়ে যায়। এবার দলিল নেন আরেক হাদিস থেকে। নবীজি প্রমাণ দিয়েছেন, হাসরের ময়দানে নবীজির সামনে এক উম্মতরে ডান্ডা বেরি লাগায়া জাহান্নামের দিকে ফেরেশতা নিয়ে যায়। নবীজির চোখের সামনে পড়ে যাবে। কারণ নবীজি আল্লাহর সাথে ওয়াদা করাইছিলেন, আল্লাহ আমার কাছে অনুমতি না নিয়ে না দেখে একটা আমার উম্মতরেও জাহান্নামে দিবেন না। আল্লাহ কয়, মঞ্জুর করলাম। সুবহানাল্লাহ কোন। নবীজির চোখের সামনে পড়ে যাবে। নবীজি বলবেন, এ ফেরেশতা দাঁড়াও। কই যাও? কয় জাহান্নামে নিয়ে যাই গো নবী, কারণ সে মিজানের পাল্লায় নেকির পাল্লা হালকা হয়ে গেছে। নবী বলেন, আমি দেখি নাই, আমার সামনে একবার ওজন দিয়ে দেখা। আল্লাহু আকবার কইতেন না? আমার সামনে একবার ওজন দিয়ে দেখা। ফেরেশতা বলবে, আল্লাহ আপনার নবী কি কয়? আমার নবী কি কয়? আবার ওজন দিতাম। আল্লাহ বলবেন, আমার নবী যা কয় তাই কর। সুবহানাল্লাহ খান। আমার নবীর বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা তোরে দেই নাই।
এবার ফেরেশতা আবার মিজানের গুড়ায় নিয়ে যাবে। মিজান গুড়ায় যখন নিয়ে যাবে, বান্দা শুধু হাঁ করে তাকায় থাকে, নবীর চেহারার দিকে তাকায় থাকবে। মা চলে গেল, বাবা চলে গেল, কেউ পরিচয় দিল না। আপন ভাইগুলো চলে গেছে, পরিচয় কেউ দিল না। নিজের স্ত্রী সন্তান পর্যন্ত চলে গেছে, কেউ পরিচয় দিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এবার মিজানের পাল্লায় ওজন দিতেছে। নবীজি নিজেই বলেন, মিজানে তার নেকির পাল্লা হালকা হয়ে যাবে বা উঠে যাবে। এমন সময় আমি নবীর পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে ডান হাতটা বিসমিল্লাহ বলে তার নেকির পাল্লায় ছেড়ে দিব। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে মিজানের পাল্লা তার নেকির পাল্লা এমন ভাবে মিশে যাবে আর উঠাতেই পারবে না। এবার ফেরেশতা ছেড়ে দিয়া চলে যাবে। ও নবী, নেন আপনার উম্মত পার পেয়ে গেছে। এবার এই বান্দা নবীর পায়ের মধ্যে পড়ে যাবে। আল্লাহর নবীর পায়ের গোড়ায় পড়ে কাঁদবে আর চিল্লাবে, আমার সব পরিবার চলে গেছে, একজনও পরিচয় দিল না, তুমি কে আমি চিনি না। আজকে যেদিনে কেউ পরিচয় দেয় না, অপরিচিত হইয়া কেন আপনি আমার বিপদ থেকে বাঁচাইলেন? আপনার পরিচয়টা দেন। কারণ এই বান্দা নবীর বেশি আশিক ছিল না, সুন্নতের পাবন্দি বেশি করতো না, কিন্তু কিছু আমল তো আছে। কথা কম ঠিক না? ঠিক, কিছু আমল তো আছে। এবার নবীজি দুই হাত ধরে তুলবেন আর বুকে লাগাইবেন আর ডাক দিয়ে বলবেন, চিনোস না আমারে? আমি তো এতিম নবী, তোদের কান্ডারি নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম এটার দুইটা ব্যাখ্যা করছেন। একদল বলে এই কাগজের মধ্যে কি এমন লেখা ছিল যেই লেখার কারণে মিজানে নেকির পাল্লা বাড়ি হয়ে গেল। একদল বলে যে সমস্ত বান্দা বান্দি নবীর নাম শোনার পরে দুরূদ পড়ে, এই দুরূদ শরীফ লেখা থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য বেশি বেশি দুরূদ পড়বেন। রাজি আছেন তো? আর একদল বলে না, যে সমস্ত বান্দা বান্দিরা বেশি বেশি সুবহানাল্লাহ পড়তো, ওই সুবহানাল্লাহ লেখায় কাগজের টুকরায় বান্দা গোপনে নির্জনে সুবহানাল্লাহ তাসবিহ জপছে, অন্য আমল কম, কিন্তু ওই টুকরাটা নবী পকেটের মধ্যে হেফাজতে রাখছে। আল্লাহর কাছে আবেদন জানায় নবী পারমিশন নিছে, আল্লাহর কাছ থেকে বান্দার আমল নামা দেখা সেখান থেকে এই যে সুবহানাল্লাহর আমল লিখিত আকারে নবী হাতে নিয়ে পকেটে নিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুমিন ভাই আমার, এজন্য বলি, এই যে মোবাইল তো আরো জগৎ নষ্ট করে দিছে। ঘুমাইতে গেলেও গান শুনে, খাইতে গেলেও গান শুনে, কাজ করতেছেও গান শুনে। কথা গান ঠিক না ঠিক? এগুলো বন্ধ কইরা কিছু আমল করেন। আর একটা হিকমতি কথা বলি, 40 দিন আমল করবেন, সুবহানাল্লাহর তাসবিহ 40 দিন জপেন। 40 দিন পর আপনার আর ইচ্ছা করে পড়া লাগবে না, অটোমেটিক জবান দিয়ে আসা শুরু করবে। সুবহানাল্লাহ কোন কিছু আমল তো 40 দিন কন্টিনিউ করে দেখেন, অনিচ্ছা সত্ত্বেও সময় হওয়ার সাথে সাথে আপনার আমল শুরু হয়ে যায়। আমি 25 বছর আগে একটা আমল শুরু করছিলাম, বালিয়ার পিসা হুজুরের জবান থেকে শুনা। তখন ছাত্র ছিলাম, ওনার বয়ান শুনে ওই আমল শুরু করছিলাম। বিশ্বাস করেন, এটা আমার নিজের ক্রেডিট বোঝানোর জন্য না, আপনাদের বোঝার জন্য বলছি। আজও যখন শুয়ে যাই, আমি পেরেশান থাকলেও আমার অটোমেটিক ওই আমল শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কোন এমনি শুরু হয়ে যায়, শুইলেই আমল আসে যায়। এজন্য আপনাদেরকে বলি, অভ্যাস করেন তো, দেখবেন আমল দেয়া জীবন সাজাইবেন। হাসরের ময়দানে এই আমলগুলো জমা থাকবে। আর উহুদ পাহাড়ের চাইতে বড় বড় পাহাড় আপনার সামনে আল্লাহ হাজির করে দিবে। শেষ কথা বলে দেই, ছোট্ট আর একটা হাদিস শোনায় আসেন, জান্নাতের একটা লুবের কথা বলি। যদি এই কারণে আমল করে, ঠিক কিনা? জান্নাত সৃষ্টি করার পর অসুবিধা হইতেছে? জান্নাত সৃষ্টি করার পর আল্লাহ একটা স্পেশাল হুর বানাইছেন, যার নাম লুবা। কি নাম? লুবা। সকল হুররা যে লুবার চেহারায় মুগ্ধ, পাগল। সুবহানাল্লাহ কোন জিবরাইল আমিনকে আল্লাহর নবী কয়, ও জিবরাইল রে,
নতুন একটা সৃষ্টি বানাইলাম, একটু ঘুরে দেখা জান্নাত থেকে। জিবরাইল আমিন দেখা গিয়া লুবার চেহারা এক নজর দেখার পর অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিনের হুঁশ ফিরে আসার পর লোবা প্রশ্ন করে, ওরে জিবরাইল কি হইল? আমি তো কথাই শুরু করলাম না, দেখে বেহুশ হয়ে গেল। জিবরাইল কয়, ও লোবা, আল্লাহর জাতের কসম করে বলি, জান্নাতের স্তরে স্তরে আমি ঘুরে দেখেছি, সব হুর গেলমান দেখার কোনোটাই বাকি নেই, কিন্তু আল্লাহর জাতের কসম তোমার মতো এত সুন্দরী আর আকর্ষণীয় কোন হুর আমি দেখি নাই। আল্লাহু আকবার, জোরে। এবার জিবরাইল প্রশ্ন করে, এ লোবা, তুমি একটু বলো তো আল্লাহ তাআলা তোমারে এত স্পেশাল করে কাদের জন্য বানাইছে? কোন বান্দারা পাবে তোমারে? লোবা জবাব দেয়, ও জিবরাইল, আল্লাহর কিছু স্পেশাল বান্দা আছে যারা কেবলমাত্র একমাত্র আল্লাহর ভয় কলিজার মধ্যে জায়গা দেয়, ওই বান্দাদের জন্যই আল্লাহ পাক স্পেশাল আমারে বানাইছে। নবীজি এই লুবার উদাহরণ দিতে গিয়ে বলেন, লুবার যে 3 পিস আছে পোশাক, উন্নাটা, আজকাল তো 2 পিস বার হয়ে গেছে না, কথা কয় না, না রে 3 পিস বাদ দেন চাচা, উন্না পরে এই কথা কন। আরে বেলাজ্জা বাবারা, শরম করে না তো গো? কোরআন হাদিস দিয়ে কত নির্লজ্জ বেহায়া বাপ মা, নিজের মেয়েটার যৌবনের অঙ্গ তুই চোখ দিয়ে দেখো, তো লজ্জা করে না? তুই কেমন মুসলমান? তোর এই মেয়ে যদি দর্শিতা হয়, এটা সমাজ দেয় না, তুই দেই? কথা বলেন। নিজের মেয়ের এই যৌবনের কোন অঙ্গ দেখার পরে যদি বাবার মনে সামান্যতম যদি যৌন চাহিদা সৃষ্টি হয়, সাথে সাথে তার বউ হারাম হয়ে যাবে। কি বলবো, পর্দার ওয়াজ করতে করতে 15 বছর ধরে করতেছি, যে সে নামাজি বান্দা, 5 ওয়াক্ত নামাজি, হেয়ার মেয়ে দেহি 2 পিস পয়রা বাড়ি উঠছে। কথা কন নাকি আপনার? বাবারা রাগ করলে 10টা গালি আমারে দিয়া, তারপরেও মাইয়াটারে পর্দা করান। তো ভাইরা আমার, নবীজি বলেন, লুবার উড়নাটারে 4 ভাগ করে একটা বাঘের কুনা যদি কেউ কিনতে যায়, আসমান আর জমিনের মধ্যে যত সম্পদ আল্লাহ তাআলা বানাইছে, সব সম্পদ এক পাল্লায় যদি দেওয়া হয়, আরেক পাল্লায় যদি লুবার ওই উড়নার 4 কোণার 1 কোণা দেওয়া হয়, নবীজি বলেন তারপরে লুবার ওই উড়নার 1 কোণার সমান মূল্য হবে না। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এমন লুবার মতো হুর চাইতো নাকি 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 পাশের বাড়ির জরিনারে চাই? হ্যাঁ, নিজের বউ এত সুন্দরী থইয়াও এই জরিনার পিছে ঘুরে আছে না? এদিকে আর যাইতাম না, এমনি 2.5 ঘন্টা হয়েছে। আচ্ছা আপনারা বলেন, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে লুবাকে পেতে কারা কারা রাজি? 2 হাত একেবারে সোজা করে তুলেন। আল্লাহ ভালো করে দেখুক যে আমরাও জান্নাত চাই, ঠিক কিনা কন? আমরাও জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, ঠিক কিনা? একটা জোরে তাকবীর হবে, আকাশ বাতাস কাঁপিয়ে দিবেন মুসলমান ইমানি জজ্বা দিয়ে। নারায়ে তাকবীর, আরেকবার নারায়ে তাকবীর, হাত নামান।